কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম যেখানে এক বান্দা ইয়াপিং করতেছিল যে মাহরাগা যদি ফিকশনের সকল অ্যাবিলিটিকে অ্যাডাপ্ট করে নেয় তাহলে সে ফিকশনকে সোলো করতে পারে। উপর উপর থেকে শুনতে এই জিনিসটা রাইট মনে হতে পারে, বাট এইটা কোনো সেন্স বানায় না। প্রথমে বুঝতে হবে মাহরাগার অ্যাবিলিটি কাজ করে কিভাবে। আসলে এই অ্যাবিলিটির মাধ্যমে মাহরাগা কোনো অ্যাটাক বা ফিনোমেনার বিপক্ষে রেজিস্ট্যান্স পায়, মানে পরবর্তীকালে সেই অ্যাটাক তার উপর কাজ করবে না। কিন্তু সে যে অ্যাটাককে রেজিস্ট করে বা অ্যাডাপ্ট করে সে কিন্তু নিজে ওই অ্যাটাককে ইউজ করতে পারে না। সো ফিকশনের সকল অ্যাবিলিটিকে যদি মাহরাগা অ্যাডাপ্ট করে নেয়, স্টিল তার অ্যাটাক পোটেন্সি কিন্তু বৃদ্ধি পাবে না। তো এখানে কোনো প্রশ্নই আসে না যে মাহরাগার বিপক্ষে যদি কোনো মাল্টিভার্সাল লেভেল ক্যারেক্টার থাকে বা এমন ক্যারেক্টার যে মাল্টিভার্সাল লেভেল অ্যাটাককে ট্যাঙ্ক করে, মাহরাগা তাকে কোনোদিন মারতে পারবে না। মাল্টিভার্স তো দূরে থাক, গ্যালাক্সি লেভেল ক্যারেক্টারকেও মাহরাগা মারতে পারবে না। মাহরাগা লো টিয়ার ক্যারেক্টারকে ডিফিট করতে পারবে, বাট হাই টিয়ার ক্যারেক্টার যেমন ইউনিভার্সাল, মাল্টিভার্সাল এসব লেভেলের ক্যারেক্টারকে সে কোনোদিন হারাইতে পারবে না। সর্বোচ্চ গেলে ড্র হবে। ইনফানাইট স্ট্যামিনালা ক্যারেক্টারও তাকে বিট করে দেবে। এছাড়া ওমনিসেন্ট ক্যারেক্টার তাকে আউটস্মার্ট করতে পারে। এছাড়া তাকে ডিফিট করার আরেকটা পসিবিলিটি হচ্ছে সিল করা। গড টিয়ার সিলিং অ্যাবিলিটি মাহরাগাকে সিল করতে পারে। এটা যেহেতু কোনো আক্রমণ না, তাই এর বিপক্ষে মাহরাগার মনে হয় না কোনো রেজিস্ট্যান্স তৈরি হবে। এছাড়া আরও কিছু ক্যারেক্টার আছে যেমন SCP-3812, যে প্রতিনিয়ত হায়ার রিয়ালিটিতে যেতে থাকে, মানে নিজেকে ট্রান্সেন্ড করতে থাকে। সো এই হিসেবে যদি দেখি তো তার প্রথম যে অ্যাট্যাক হবে সেইটা যদি মাহরাগা রেজিস্ট করে তাহলে পরের অ্যাট্যাকটা তার থেকে হায়ার লেভেলের অ্যাট্যাক হবে। যত সময় যাবে তার অ্যাট্যাক তত হাই হতে থাকবে। ফিকশন অ্যাডাপ্ট মাহরাগার আর একটা ফ্ল আছে। এটা বলা হচ্ছে যে সে সকল অ্যাবিলিটিকে অ্যাডাপ্ট করে, কিন্তু কোন লেভেলে অ্যাডাপ্ট করে। ধরো মাহরাগা রিয়ালিটি র্যাপিংকে অ্যাডাপ্ট করে, কিন্তু কোন লেভেলে, মাল্টিভার্সাল লেভেলে নাকি আউটারভার্সাল লেভেলে। সো ফিকশন অ্যাডাপ্ট মাহরাগা শুনতে যত পাওয়ারফুল মনে হয় আসলে অত পাওয়ারফুল না।